কুষ্টিয়ার সড়ক মহাসড়কগুলো যেন মৃত্যুপরী। অবৈধ যানবাহনের দৌরাত্ম্যে প্রতিদিনই সড়কে প্রাণহানির ঘটনা। রাস্তাঘাটে চলাচল করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। গত 2 মাসে সড়কে ঝরেছে অন্তত 40টি তাজা প্রাণ। অবৈধ যান চলাচল আর ট্রাফিক আইন মেনে না নেয়াকে দায়ী করছেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগ। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আসিফুজ্জামান। কুষ্টিয়ার সড়ক মহাসড়কের প্রতিদিনের চিত্র এমন। ভেড়ামারা দৌলতপুরে 1 লেনের সড়কে বেপরোয়া গতির বাসের ধাক্কায় ঝরে গেল মোটরসাইকেল আরোহীর প্রাণ। এছাড়া প্রতিদিনই জেলার কোথাও না কোথাও ঘটছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিঃস্ব হচ্ছে পরিবার, এরপর যেন টনক নড়ছে না প্রশাসনের। সড়ক মহাসড়কে বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছে নসিমন করিমন সহ অবৈধ যানবাহন। সে সাথে যুক্ত হচ্ছে অটোরিকশার দৌরাত্ম্য। অবৈধ এসব যানবাহনের বৈধতা কে দিচ্ছে, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মাঝে। এই নসিমন করিমন গাড়িগুলো যে বেপরোয়াভাবে চলাফেরা করে, আমাদের চলাফেরা করা খুব সমস্যা। যারা এগুলো চালাচ্ছে তাদের কোনো আইন বিধান কিছুই জানছে না, যার কারণে অ্যাক্সিডেন্টের মাত্রা অতি বেশি বেড়ে যাচ্ছে। 16 ফেব্রুয়ারি কুষ্টিয়া শহরের স্টেডিয়াম এলাকায় দাদির সাথে স্কুলে যাওয়ার সময় বালু বোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ হারায় খুদে স্কুল শিক্ষার্থী ইব্রাহিম। এর 3 দিন পর একই স্কুলের শিক্ষার্থী মুস্কান সড়ক দুর্ঘটনায় নিহত হয়। 17 তারিখে দৌলতপুরের ট্রলি চাপায় সাকিম হোসেন নামে এক শিক্ষার্থী মারা যায়। মার্চের 1 তারিখে মিরপুর উপজেলার কুষ্টিয়া ভেড়ামারা সড়কে গরু বোঝাই ট্রলির ধাক্কায় আদিল নামে 5ম শ্রেণীর এক শিক্ষার্থী মারা যায়। নিরাপদ সড়কের দাবিতে রাস্তা নেমে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থী সহ অভিভাবকেরা। এক পরিসংখ্যানে দেখা যায় গত 2 মাসে কুষ্টিয়া সড়কে প্রাণ গেছে নারী শিশু সহ অন্তত 30 জনের। প্রশাসনের নিকট আমাদের জোর দাবি যে আমাদের প্রতিটি বিদ্যালয়ের সামনে যেন আর একটা শিশু যেন প্রাণ না হারায়। এখানে অবশ্যই রাস্তা পারাপারের জন্য একটু যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। গাড়িগুলো কোনো ফিটনেস নেই, ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সকৃত গাড়ি, এই গাড়িগুলো রোডে বেপরোয়াভাবে চালায়। প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন সচেতন মহল। যদি ডিসি, এসপি বা সরকারি যে দপ্তরগুলো আছে এরা যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমরা আরো কঠিন কর্মসূচি দিব। তবে ট্রাফিক পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। কুষ্টিয়া জেলায় অলিগলি বেশি, আমি সব জায়গায় ফোর্স মোতায়েন করতে পারি না, পর্যাপ্ত লোক না থাকার কারণে এই কাজটা হচ্ছে না। তারপর আমি আমার লোকবল দিয়ে যতটুকু পারতেছি এটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি। সড়ক মহাসড়কগুলোতে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে পারলে কমবে দুর্ঘটনা সহ প্রাণহানির ঘটনা। তাই প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।